মুসলিম পারিবারিক আইন বিধিমালা 1985 সনের হিন্দু আইনে ভরণ পোষণের বিষয়ে অত্র ভিডিওর মাধ্যমে প্রকাশ করিতেছি। 1 নম্বর, যৌথ পরিবারের কর্তা যৌথ পরিবারের সকল পুরুষ তাদের স্ত্রী ও সন্তানগণের ভরণ পোষণ দিতে বাধ্য। 2 নম্বর, একজন পিতা কোনো সম্পত্তি না থাকলেও নাবালক পুত্র কন্যা ও পিতামাতাকে ভরণ পোষণ দিতে আইনত বাধ্য। 3 নম্বর, পিতার কন্যা বিবাহিত না হওয়া পর্যন্ত ভরণ পোষণ দিতে হইবে, তারও বর্তমানে পিতা রাখিয়া যাওয়া সম্পত্তি হইতে ভরণ পোষণ পাইবে। 4 নম্বর, একজন মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আইনত যাদেরকে ভরণ পোষণ দিতে বাধ্য ছিল, মৃত ব্যক্তির উত্তরাধিকারী ও মৃত ব্যক্তির সম্পত্তি হইতে তাদেরকে ভরণ পোষণ দিতে আইনত বাধ্য। 5 নম্বর, যদি কেহ অক্ষম অযোগ্য কারণে পৈতৃক সম্পত্তি হইতে বঞ্চিত হয়, তাহলে পরিবারের সক্ষম ব্যক্তি পিতা বা পিতার অবর্তমানে পিতার উত্তরাধিকারীগণ প্রয়োজনীয় ভরণ পোষণ দিতে বাধ্য। 6 নম্বর, মৃত বাক আইনে সাবলগ না হওয়া পর্যন্ত অবৈধ পুত্র সন্তান ভরণ পোষণ পিতা দিতে বাধ্য। মিথ্য খরার মতে উচ্চ 3টি বর্ণের অবৈধ পুত্র পিতার নিকট হইতে আজীবন ভরণ পোষণ পাইবে, পিতার অবর্তমানে পিতার সম্পত্তি হইতে ভরণ পোষণ পাইবে। 7 নম্বর, হিন্দু স্ত্রী আজীবন ভরণ পোষণ পাইবে, তবে যদি স্ত্রী অসতী হয় এবং ব্যভিচার করার উদ্দেশ্যে অন্য কোথাও গমন করে, তাহলে ভরণ পোষণ দাবি করতে পারিবে না। 8 নম্বর, দায়ভাগ ও মৃত্যুক্ষরা উভয় সম্প্রদায়ের পিতার সম্পত্তি হইতে পুত্র অর্ধেক পাইবে। অবৈধ কন্যা ফৌজদারি কার্যবিধি 488 ধারায় পিতার নিকট হইতে ভরণ পোষণ পাইবে। আরও বিস্তারিত তথ্যের জন্য জানতে চাইলে যোগাযোগ করতে পারেন অ্যাডভোকেট আব্দুল হালিম 01711337467। যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ।